ঝড় বইছে আর কি বৃষ্টি, ওয়েদারটা সত্যিকারে দারুণ। খুব সুন্দর গোপাল ঠাকুরকে সাজিয়েছি, আজকে নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো। সবাই বলো জয় গোপাল। সকাল থেকে কী করলাম তোমাদের কাছে শেয়ার করলাম। আজকে ওয়েদারটা সত্যিকারে বলছি দারুণ, ওয়েদারটা অপূর্ব ওয়েদার, দেখো দারুণ ওয়েদার। মানে এই বৃষ্টি ওয়েদারেতে মানে জামা কাপড় মেলে দিয়েছি স্নান টান করার পর, শুকোচ্ছেই না, মানে এরকম বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরে ঝুল হয়েছিল, ঝেড়ে দিলাম। আমি আজকে কিছু সাজিনি, সিম্পল চুল বেঁধে তোমাদের সামনে একটু গল্প করতে চলে এলাম। আজকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। রান্নার কোন রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো। ঘর দোর ঝাড়া হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বরকে টিফিনে দিয়ে দিলাম, ওকেও পাউরুটি দিয়েছি, মাখন পাউরুটি, একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা সত্যিকারে দারুণ। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মানে সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে বৃষ্টি পড়ছিল বলে আবার প্রত্যেকটা ঘরে জানলাগুলো দিয়ে দিলাম, না তো বিছানাগুলো ভিজে যাবে ওই জন্য। তারপরে কাপড় দিয়েছিলাম, তো কাপড়গুলো উঠিয়ে নিলাম, জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম বৃষ্টি পড়ছে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে দিয়ে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ঘরে অনেক ঝুল হয়েছিল, বিছানা পরিষ্কার করলাম, ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে ঘরগুলো একটু মুছেও দিলাম, দিয়ে তারপরে স্নান টান করে সমস্ত ঠাকুরকে, গোপাল ঠাকুরকে পুজো করলাম, প্রসাদ দিলাম। তো পুজো হয়ে যাওয়ার পর ব্রেকফাস্টে আজকে কিছু বানাইনি, আজকে সিম্পল খাবার, পাউরুটি আর কলা আর বাপুজি কেক। এই খাবারটা সত্যি মানে খুব ভাল লাগে খেতে। অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এলাম গল্প করতে। তোমরা কেমন আছো বলো। তারপরে দুপুরবেলায় আজকে লাঞ্চে বানিয়েছিলাম ভাত আর একটু আলু পেঁয়াজ ভাজা আর হচ্ছে মাছের কারি, রুই মাছের কারি, সিম্পল খাবার। আর আজকে ওয়েদারটা সত্যিকারে অপূর্ব, মানে দারুণ। সকাল থেকে হালকা হালকা করে মেঘলা করছিল, তো এমন এখন ঝড় মানে বইছে, জানলাগুলো হাওয়াতে আওয়াজ হচ্ছে। কি ঝড় বইছে আর কি বৃষ্টি, ওয়েদারটা সত্যিকারে দারুণ। এই বৃষ্টি ওয়েদারেতে মানে জামা কাপড় মেলে দিয়েছি স্নান টান করার পর, শুকোচ্ছেই না, মানে এরকম বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা সত্যিকার খুব অপূর্ব দারুণ। আমি আজকে কিছু সাজিনি, সিম্পল চুল বেঁধে তোমাদের সামনে একটু গল্প করতে চলে এলাম। আজকে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সমস্ত সংসারের কাজ সেরে ফ্রি হলাম।
খুব সুন্দর গোপাল ঠাকুরকে সাজিয়েছি। আজকে নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে এই সাজানোটা অবশ্যই কমেন্টে বলো। সবাই বলো জয় গোপাল। রান্নার কোন রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো। ঘর দোর ঝাড়া হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বরকে টিফিনে দিয়ে দিলাম, ওকেও পাউরুটি দিয়েছি, মাখন পাউরুটি, একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা সত্যিকারের দারুণ। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে বৃষ্টি পড়ছিল বলে আবার প্রত্যেকটা ঘরে জানলাগুলো দিয়ে দিলাম, না তো বিছানাগুলো ভিজে যাবে ওই জন্য। তারপরে কাপড় দিয়েছিলাম, তো কাপড়গুলো উঠিয়ে নিলাম, জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম বৃষ্টি পড়ছে বলে। সত্যি ওয়েদারটা দারুণ। আমি ভাবছি একটু চুলটা হেয়ার কাট করা হয়ে গেছে, এবার একটু কালার করব। তোমরাই বলো বন্ধুরা কোন কালারটা আমার চুলে ম্যাচিং করবে। একদম লাইট কালার করার ইচ্ছা আছে, তোমরাই বলো ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট। আগে হেনা চুলে মাখতাম, এখন আর নিজের জন্য করতে ইচ্ছা হয় না, মনে হয় সংসারের জন্য সব কিছু উজাড় করে আমার দিই। এই পুজোর হেয়ার কাটটা রাউন্ড কেটেছি আর সামনে লেয়ার কেটেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আজকে ওয়েদারটা সত্যিকারে দারুণ। আজকে দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত, লাল রুই মাছের কারি, ধনে পাতা দিয়ে করেছি। রুই মাছের কারি। সংসারের সমস্ত কাজ সেরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলবেলা 6টায় উঠে সন্ধে দিলাম, ধূপ দেখালাম, শঙ্খ বাজালাম আর ঘরের কোনায় কোনায় গঙ্গাজল ছিটিয়ে দিলাম। নেগেটিভ শক্তি দূর করো, পজিটিভ শক্তি ভরে উঠুক সংসারটা। তারপরে বিকেলবেলা একটু খেলাম হচ্ছে বান পাউটি, লিকার চা, বিস্কুট আর একটু বাপুজি কেক, এই টুকটাক। বর অফিস থেকে এসে একটু চপ বেগুনি আনলো, তারপরে বর আর আমি মিলে মুড়ি চানাচুর দিয়ে চপ বেগুনি খেলাম, দুজনে আড্ডা গল্প করতে করতে। তারপরে রাত্রিরে রান্না তোজ্জোর তো করতেই হবে। আজকে বানাবো হচ্ছে রুটি আর আলু ভাজা, সিম্পল একদম রান্না। সকাল থেকে রাত্রির পর্যন্ত ব্লগটার মধ্যে কি করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। একটা কথা মনে আসলো তাই তোমাদের কাছে বলে ফেললাম। কাউকে তুমি অবহেলা করো না, অবজ্ঞা করো না, সবসময় সেই মানুষটার পাশে থেকো, সাথে থেকো, দেখবে ভগবান তোমাকে অঢেল আশীর্বাদ দেবে, এটাই আমি কামনা করি। পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে মা বাবা। ভগবান হিসেবে মা বাবাকে পাঠায়। মারা শাসন করে যেমন, মারা তেমন আদর করে ভালোবাসতেও জানে। একটা মানুষের বিপদ পড়লে সবসময় পাশে থেকো, সাথে থেকো, তাকে ছেড়ে কোনোদিন চলে যেও না,
এটাই। ভালো থেকো, শরীরকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না। টাটা, আই লাভ ইউ ফ্যামিলি।